ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটা মায়ের বয়সী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কে হয় আপনার? আমার মা। মা হয়? নেই নেই, বাড়িতে নেই? না, বাড়িতে নেই। কোথায় হসপিটালে? কোথায়? কলকাতা। কলকাতার চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে ভর্তি আছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে প্রার্থনা করছি, আমার মা এখন কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটালে ভর্তি রয়েছে। উনি প্রায় 1 সপ্তাহ ধরে ভর্তি রয়েছে। কেমো দেওয়ার পর একটু সুস্থ আছে। ডাক্তারবাবু আরও চিকিৎসার জন্য ডাক্তার বলেছে টাকা লাগবে। আর সেই টাকার জন্য যদি আপনাদের কাছে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় বা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি দিতে পারেন, তাহলে আমার মা সুস্থ হয়ে ঘর ফিরতে পারে। আপনাদের ওই সামান্য সাহায্যই আমার মায়ের প্রাণ ফিরে পাবো, নতুন করে জীবন। দয়া করে যদি আমার মাকে আপনারা কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, আপনাদের কাছে আমি বাধিত থাকিব। দয়া করে আমার মাকে টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও আশীর্বাদ দিবেন, যাতে মা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ভিডিওটা একটু সবার কাছে একটু শেয়ার করে দিবে। আপনার একটা শেয়ারই আমার মায়ের অনেকটা প্রাণ ফিরিয়ে দিতে পারে। দয়া করে আমার মাকে বাঁচাবেন। এই ভাইটা খুব অসহায় মানুষ। এই ভাইটা মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কলকাতায় ভর্তি আছে। টাকার অভাবের জন্য চিকিৎসা করাতে পারছে না। যেখান থেকে ভিডিও দেখবেন, যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন, তো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকবেন, যাতে এনার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। ফোনপে নাম্বার, এটা কি নামে আছে ফোনপে নাম্বারটা? ফোনপে নাম্বার কৌশিক মহাদণ্ড। কৌশিক মহাদণ্ড। এই ফোনপে নাম্বারে সবাই টাকা পাঠাবেন। আপনারা যদি পারেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ারও করবেন, যাতে একটি শেয়ার হয়তো পারে এনার মাকে সুস্থ করে বাড়ি। বহুদিন থেকে চিকিৎসা চলছে, বাঁকুড়া পর্যন্ত নিয়ে গেছে। বাঁকুড়ার থেকে ঘুরে আবার কলকাতা নিয়ে গেল। কলকাতাতে নিয়ে গিয়ে ওখান থেকে মানে এমন অবস্থা যে আর টাকা পয়সা বাড়িতে একদম নেই। দিয়ে সেই অভাবেতে মানে চিকিৎসা করতে পারছে না। দিয়ে এবার টাকা পয়সা নাই, মানে আবার কোথায়, আমাদের তো গরিব মানুষ, আমরা টাকা পয়সা কোথাও জোগাড় করতে পারছি না পারার অভাবেতে। এবারে ওই কলকাতা দিয়ে আছে, ওখানে ডাক্তারবাবু বলছে টাকা না দিলে আমরা চিকিৎসা করতে পারছি না। অনেকদিন থেকে পরে রয়েছে, আর যেটা ছিল সব বিচার কিনা করে হয়ে গেছে। আর আমরা আর টাকা পয়সা মোটেই না। আমার বলতে চাইছে এটা যে ওনাদের আর মানে সামর্থ্য নেই যে রুগীটাকে ঠিকমতো চিকিৎসা করে বাড়ি আনবে। মানে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে এনার টাকার প্রয়োজন, টাকা না দিলে চিকিৎসা করে যাবে না। সেই জন্য বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট হয়ে আমি হাত জোর করে বলছি আপনাদেরকে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। একটু পারবো আমি সামর্থ্য হয়ে দিয়ে গেলাম দাদা। হ্যাঁ, ভিডিও আপনারা দিবেন, এনার পরিবারের পাশে থাকবেন, যাতে এনার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে।